নিজেও বাঁচবে না, কারণ যেখানে তুমি সেই মায়াবী অস্ত্র নিতে যাবে সেখানে শুধু মায়াবী অস্ত্র নয়, অন্য কিছুও আছে। আর সেটা কি তুমি তা কোনোদিন জানতে পারবে না, আর আমি তোমাকে সেটা কোনোদিন বলবো না যে মায়াবী অস্ত্রের থেকেও বড় জিনিস ওখানে কি আছে। চন্দ্রকান্ত, চন্দ্রকান্ত, চন্দ্রকান্ত কোথায় চলে গেল? কোথায় খুঁজবো ওকে? চন্দ্রকান্ত! এ তো ভয়ঙ্কর ঝড় আসছে। এখানে এটা আবার কি? ধ্রুব, ধ্রুব! ঝড় আসার আগেই ওকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। ধ্রুব! ধ্রুব, ওর সাহস রাখো। মনে হচ্ছে ঝড় থেমে গেছে। দেখি আমি। জল, জল, আমি নিয়ে আসছি। জল। মনের সাহস রাখো, ঠিক আছে? এখানে তো আগে জল ছিল, এই লাভা কি করে হয়ে গেল? ওকে জল না খাওয়ালে তো মরে যাবে। জাদুর সাহায্যে একবার চেষ্টা করে দেখি। জল, 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 জল। জল। ধ্রুব, জল। জল, জল। তুমি? হ্যাঁ আমি। কিন্তু তুমি এখানে কি করে এলে? এ বেঁচে গেল কি করে? এবার কি করবো? এবার এমন ভাবে বন্দি থেকে তুমি তোমার নিজের মৃত্যুর প্রহর গুনতে থাকো। আমার মনে হচ্ছে মৃত্যু ভাই তোমাকে পাগল করে দিয়েছে। হ্যাঁ, পাগল তো আমি হয়েছি, কিন্তু আমার মৃত্যুর জন্য নয়, চন্দ্রকান্তার মৃত্যুর জন্য। দেখ, এই প্রকৃতিও ওর মৃত্যুর জন্য হাসছে। এই চুপ করো পাগল মেয়ে। দেখ দেখ, মেঘগুলোকে দেখ কেমন কালো হয়ে গেছে। দেখ, ওই গুহাটাকে দেখ কেমন লাল হয়ে যাচ্ছে। কারণ ইরাবতীর যা করার ছিল তা তো ও এতক্ষণে করে ফেলেছে। তুই আর কিছুতেই বাঁচাতে পারবি না তোর বন্ধুকে, কারণ তোর চন্দ্রকান্তা এতক্ষণে মরে গেছে। মরে গেছে হয়তো তোর চন্দ্রকান্তা এতক্ষণে। না, আমার বন্ধু চন্দ্রকান্তা মরতে পারে না। ও এতক্ষণে মরে গেছে। মরবে তো এবার তুমি। দেখো এবার আকুম আকুম হাকুম। চন্দ্রকান্তা, 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 কোথায় আছো তুমি? দেখো
চন্দ্রকান্তা, না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমার বন্ধু মরতে পারে না। বিষ্ণুদেব, আপনি এটা কিভাবে করতে পারলেন? वंदे विष्णु, वंदे विष्णु, वंदे विष्णु, वंदे विष्णु, वंदे विष्णु, वंदे विष्णु। এটা তো রাক্ষসের গলা। ধীর, ধ্রুব, না, আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। আমি তোমাদেরকে বাঁচাবই, কিন্তু কি করে? হে বিষ্ণুদেব, আমাকে এখান থেকে বের করুন। আপনি সব সময় আমাকে রক্ষা করেছেন, আজকেও আমাকে রক্ষা করুন। একটা অন্তত সংকেত দিন, এভাবে বারবার আমার পরীক্ষা নেবেন না। আমি ছোটবেলা থেকে আপনার ভক্ত, আপনার শক্তিকে পুজো করেছি। আজ সেই ভক্তির ফল আমায় দিন। আপনার নিষ্ঠাবান ভক্তকে আপনি বাঁচান। আমি চন্দ্রকান্তা, আমি আপনাকে আহ্বান করছি, আসুন, আপনার ভক্তকে বাঁচান। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। হে বিষ্ণুদেব, আপনার ভক্ত আপনাকে আহ্বান করছে, আসুন, আপনার দুজন সব থেকে বড় ভক্তকে বাঁচান। সেই ভক্ত যারা আপনার লক্ষ্য পূরণ করার জন্য পৃথিবীতে জন্মেছে, তাদের বাঁচান যে কোনো রূপে এসে। আপনাকে আসতে হবে। ভগবান থাকা সত্ত্বেও যদি শয়তানরা ওদের দুজনকে মেরে ফেলে, তা আপনার সব থেকে বড় পরাজয়। আসুন, আপনার ভক্তদের বাঁচান। আসুন প্রভু। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। বিষ্ণুদেব, আমি একে একে সব আপনজনদের হারিয়েছি। একমাত্র ধীর আছে, আমি ওকে হারাতে পারবো না। আর ধ্রুব, ও আপনার সব থেকে বড় ভক্ত, ওকে কি করে মরতে দিতে পারেন? কোনো পথ দেখান প্রভু, যে কোনো উপায় আপনি আমাদেরকে রক্ষা করুন। নিজের ভক্তদের বাঁচান। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। কোথা থেকে শব্দ আসছে? চন্দ্রকান্তা, 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 আমি এখানে আছি। তোমার কিছু হবে না। মেঘ, মেঘ, তুমি এখানে কি করে এলে? কিচ্ছু হবে না। সত্যিটা দেখাও, দেখাও আমায় সত্যি, যে কাল নরকে ওই অস্ত্র ছাড়া আর শক্তিশালী কি আছে। ওই অস্ত্র থেকেও মূল্যবান, আমার প্রাণের চেয়েও মূল্যবান কি আছে ওখানে। ওখানে শুধুই ঝড় আর ঝড়, আর কিচ্ছু নেই। তুই কেন নিজের মাথা খারাপ করছিস? ও তোকে গুলিয়ে দিচ্ছে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য, যাতে তুই এখানে ভাবতেই থাকিস আর ও ওখানে পৌঁছানোর পথ পেয়ে যায়, তোর আগে ওই মায়াবী অস্ত্রের কাছে পৌঁছানোর জন্য। জানি ভদ্রমা, খুব ভালো করে জানি, কিন্তু তাও মনের শান্তির জন্য একবার দেখতে চাই যে ওখানে অস্ত্র ছাড়া আর কি আছে। শুধু একবার। ওখানে কিচ্ছু নেই ইরা। ওই মেয়েটা তোর সাথে ছলনা করছে, তোকে বোকা বানাচ্ছে, শুধু ওই মায়াবী অস্ত্রটা পাওয়ার জন্য তোকে ভুল পথে চালাচ্ছে, আর তুইও তাই চলছিস। এমন করিস না ইরা, তুই তো দেখছিস কিচ্ছু নেই ওখানে, কিচ্ছু নেই। যদি ভদ্রমা
আমি ওই চন্দ্রকান্তাকে এই মুহূর্তে মেরে ফেলতে পারতাম। শান্ত হ ইরা, শান্ত হ। ওকে তো বন্দি করে রেখেছিস, এবার ওর কথা ভুলে যা আর শুধু নিজের লক্ষ্যে স্থির থাক। ওই মায়াবী অস্ত্র, শুধু এটা ভাবতে হবে যে আমরা ওই মায়াবী অস্ত্রের কাছে কি করে পৌঁছবো। ঠিকই বলছেন আপনি ভদ্রমা, একদম ঠিক। আমাকে যে কোনো উপায়ে ওই জগতে যেতেই হবে। আমি শুধু ওই মায়াবী অস্ত্র চাই, ব্যাস। ধ্রুব, কি করছো তুমি? তুমি ওখানেই থাকো। তোমার এখন শরীর ভালো নেই, ওর সঙ্গে আমি লড়াই করছি, আমি সামলাচ্ছি ওকে। হে বিষ্ণুদেব, এই লড়াই করতে করতে যদি আমি মারা যাই, তাহলে আমায় আপনি একটা কথা দিন, আমার চন্দ্রকান্তাকে আপনি সারা জীবন রক্ষা করবেন। কিন্তু ধীর, আমি বলছি তুমি ওখানেই থাকো, তুমি বাইরে এসো না, আমি ওকে সামলাচ্ছি। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। ধ্রুব, আমি ধ্রুবর সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিলাম যাতে ও ওই কাল নরকের দরজা আমায় খুলে দেয়। একমাত্র ওই ছিল যে ওই দরজাটা খুলতে পারতো। কিন্তু এখন কি হলো দেখুন, ও নিজেই সেই জালে ফেসে গেল। ও কিন্তু পরম বিষ্ণু ভক্ত, কি করে বিশ্বাস করব যে ও ওখান থেকে ওই মায়াবী অস্ত্র নিয়ে পালাবে না? না, ওই অস্ত্র শুধু আমি নেব, শুধু আমি। কিন্তু এখন এখন ওই দরজা আমাকে কে খুলে দেবে? একজনই পারে, চন্দ্রকান্তা। ওই কাল নরকের দরজা একমাত্র ওই খুলতে পারে। মাথা ঠিক আছে আপনার? আপনি জানেন আপনি কি বলছেন? ওই চন্দ্রকান্তাকে দিয়ে দরজা খোলানোর অর্থ হলো খাল কেটে কুমির ডেকে আনা। তাহলে তুই নিজেই বলিরা, ও ছাড়া এমন আর কে আছে যে ওই কাল নরকের দরজা খুলতে পারে? আপনি? যদি আপনি খুলতে না পারেন তাহলে কোনো উপায় বলে দিন। কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই আছে। একটা উপায় আছে ইরা। তাড়াতাড়ি বলুন। না, কিন্তু কিন্তু সেটা খুব বিপজ্জনক। ও ওরা ওরা এর বদলে যা ইচ্ছে তাই চাইতে পারে, এমনকি ওই মায়াবী অস্ত্রটাও। সেই জন্যই তোকে বলছি, তুই চন্দ্রকান্তাকেই কাল নরকের দরজা খুলতে পাঠা। না, একদম না। আমি ওই চন্দ্রকান্তার মুখটা দেখতেও চাই না। আর যদি তুই ওদের মুখ দেখে ফেলিস তাহলে তো তুই আঁতকে উঠবি। এত শক্তি আছে ওদের কাছে যে যে তুই ভাবতেও পারবি না। কার কথা বলছেন আপনি? অঘরী, মনে আছে তোর? চন্দ্রকান্তার বিয়ের পর ও যখন প্রথম রান্না করেছিল তখন ওরা সবাই কিন্তু খেতে এসেছিল, আর কিভাবে ওর প্রশংসা করছিল। এমন ভোজন যে মনকে তৃপ্তি দেয় আর জীবকে সন্তুষ্টি। আজ থেকে 22 বছর আগে আমরা ঠিক এমনই খাবার খেয়েছিলাম। উনি কি নরকের দরজা খুলতে পারবেন? ওরা সব কিছু করতে পারে, সব কিছু। এক মুহূর্তে এই জগৎ থেকে অন্য জগতেও যেতে পারে। তাহলে আসুন আমার সাথে, আসুন। কি হলো? ইরা, তুই বোধহয় ভুলে যাচ্ছিস আমি তোকে কি বললাম। ওরা এর বদলে কিছু চাইবে, ওদের সাথে বোঝাপড়া করতে হবে। এক হাতে নিলে আর এক হাতে দিতে হবে, তোকে কিছু দিতে হবে। দেব, উনি যা চাইবেন তাই দেব। চলুন আমার সাথে।
মেঘ, তুমি উঠো না, বিশ্রাম করো। ধীরা, চন্দ্রকান্তা। মেঘ, মেঘ, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? ধীরা, চন্দ্রকান্তা এখানে নেই। মনে হয় ওদের দুজনের মৃত্যু। না, ওরা মরতে পারে না, ওরা বেঁচে আছে। আমি ওদেরকে বাঁচাবো। আমি মুনিয়াকে কখনো বিশ্বাস করিনি, কারণ আমার সবসময় মনে হতো ও ধীরা ইরাবতীর মতনই চালাক। কিন্তু না, চন্দ্রকান্তাই মুনিয়া হয়ে এসেছে। প্রথমে আমি এটা ভেবেছিলাম যে ও চন্দ্রকান্তা ছদ্মবেশে এসেছে। আজ আমি ভুলটা বুঝতে পেরেছি। আজ ও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে। মেঘ, আমাদের চন্দ্রকান্তা এরকমই। ও সবসময় সবার ভালো করে। এর জন্যই তো আমাদের জন্য এই বিজয় করে একটাই রানী, চন্দ্রকান্তা। হ্যাঁ, আজ যদি ও চাইতো, মায়াবী অস্ত্র ওর সামনে ছিল, সেটা ও নিয়ে সর্বশক্তিশালী হতে পারত। কিন্তু না, ও মায়াবী অস্ত্র ছেড়ে আমার প্রাণ বাঁচিয়েছে। আর এখন ওর প্রাণ বাঁচানোর জন্য আমি সবকিছু করব। যে করেই হোক আমি ওই গুহায় ফিরে যাব। আমি ওই কাল নরক থেকে ওদেরকে বাঁচিয়ে আনবো। মেঘ, মেঘ দাঁড়াও, আমিও যাব। আমি থামাবো? কিচ্ছু বুঝতে পারছি না। কি করে থামাবো? আমি তো শুধু লোককে ঘৃণা করতে আর লড়াই করতে শিখেছি। যদি চন্দ্রকান্তা এখানে থাকতো তাহলে ওদের সহজেই থামাতে পারতো। ভালোবাসা আর সম্পর্কের মূল্য খুব ভালোভাবে দিতে জানে। আমি কি করব? কি করে আমি ওদেরকে থামাবো? একমাত্র এদের থামাতে পারে। ওই হলো এখানকার একমাত্র রাজা। ওর কাছে এত শক্তি আছে, ওই একমাত্র এই লড়াই থামাতে পারে। যে কোনো ভাবেই হোক ওকে নিয়ে আসতেই হবে এখানে, যে কোনো ভাবেই হোক। আমায় এই রশিদ থেকে নিজেকে বাঁচাতে হবে। আর তারপরেই এই গোলকটাকে এই দেওয়ালের সাথে ধাক্কা খাওয়াতে হবে। তাহলে যদি এই গোলকটা ভাঙে তবেই হয়তো কারো সাহায্য পেতে পারি। কিন্তু এটা করব কিভাবে? চন্দ্রকান্তের একটা মায়াবী ঔষধি। যদি তুমি এটা খেয়ে নাও তাহলে এক প্রহরের জন্য তুমি অনেক বড় জাদুর থেকেও নিজেকে বাঁচাতে পারবে। আমাদেরকে এখানে পাহারা দিতে কেন বলেছে? কি হয়েছে? ওই মেয়েটি কিছুতেই ওই জাদু থেকে বেরিয়ে আসতে পারবে না। পালানো তো দূরের কথা, হ্যাঁ, ও কোনোভাবেই বাইরে বেরোতে পারবে না। কিন্তু মহারানী ইরাবতী কেন ওকে বাঁচিয়ে রেখেছেন? ধরা পড়ার সাথে সাথেই তো শুলে চড়ানো উচিত ছিল। আরে উনি মহারানী ইরাবতী, এত সহজে কি চন্দ্রকান্তাকে মেরে ফেলবে? কষ্ট দিয়ে দিয়ে মারবে। চন্দ্রকান্তা বেঁচে আছে, কিন্তু কোথায়? আমরা ঠিক খুঁজে নেব।